আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহে ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকের শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু ইউজ ওয়াটারমার্কস ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ আমরা কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ওয়াটারমার্ক ব্যবহার করব, এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু ইউজ অথবা অ্যাড ওয়াটারমার্কস ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এজন্য প্রথমে আমরা যে কাজটি করব সেটি হলো একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট ওপেন করলাম। এখন আমরা সরাসরি যে রিবন মেনু আছে সেই রিবন মেনুর ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর আমরা স্লাইড মাস্টারে ক্লিক করব। স্লাইড মাস্টারে ক্লিক করলাম। স্লাইড মাস্টারে ক্লিক করার পর আমরা যে প্রথম যেই স্লাইডটি আছে সেই স্লাইডটি আচ্ছা, আমরা এটা কি করব, এটি আমাদের যেহেতু এটি প্রয়োজন নেই সেহেতু আমরা এগুলি একটু ডিলিট করে নিচ্ছি। এটি একটু ডিলিট করে নিলাম। এখন যে কাজটি করতে হবে আমাদের সেটি হলো যে আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর আমরা টেক্সট বক্স, এই টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করার পর আমার কার্সরটি পেন্সিল হবে, আমি এটাকে কি করব, ড্রাগ করলাম। এখানে আমরা একটি টেক্সট লিখলাম, আমি লিখলাম আরিফ একাডেমি। আরিফ একাডেমি আরিফ একাডেমি আমি এটাকে কি করলাম, একটু বড় করে নিলাম, সাইজটা একটু বড় করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি একটু আমার পছন্দ মতো যেভাবে আমি রাখতে চাই সেভাবে রাখবো। ধরুন আমি এইভাবেই পেজে ওয়াটারমার্কটা রাখতে চাচ্ছি। ওকে, এখন আমরা যে কাজটি করব আমরা একটু এটাকে কালার করে নিচ্ছি। কালার করে নিলাম। কালার করে নেওয়ার পর এখন যে কাজটি করতে হবে, আমরা ভিউতে দেখুন এখন কিন্তু এটা আপনার ওয়াটারমার্ক এখনো হয়নি। এখনো এটি ওয়াটারমার্ক হয়নি। আমরা কি করব, ইনসার্টে থাকব। আমরা এখন দেখুন এটা কিন্তু এখনো ওয়াটারমার্ক হয়নি। ঠিক আছে? ওয়াটারমার্ক এখনো হয়নি। এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমরা যে শিপ ফরম্যাট আছে এটা অনেক সময় ফরম্যাটে থাকে। এখান থেকে আমরা এই যে সিন্ট ব্যাকওয়ার্ড, এই সিন্ট ব্যাকওয়ার্ডে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর দেখুন সিন টু ব্যাক, আমরা সিন টু ব্যাকে ক্লিক করে দেব। সিন টু ব্যাকে আমরা কিন্তু ক্লিক করে দিয়েছি। এটি কিন্তু এখনো কি আমাদের ওয়াটারমার্ক হয়নি। এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমরা ভিউতে যাব। ভিউতে গেলাম। ভিউতে যাওয়ার পর আমরা যে নরমাল আছে এই জায়গায় আমরা নরমালে ক্লিক করব। নরমালে ক্লিক করার পর আমরা এগুলি আমরা কেটে দেব। এগুলি আমাদের প্রয়োজন নাই। এখন আপনি দেখুন আপনার যে আরিফ একাডেমি যেটা আমরা ওয়াটারমার্ক হিসাবে এড করেছি সেটা কিন্তু এখন কোথাও কিন্তু এডিট করা যাচ্ছে না, রিমুভ করা যাচ্ছে না। কিছুই আপনি করতে পারতেছেন না। এটার কারণ হলো এটা ওয়াটারমার্ক হিসাবে এড হয়ে গেছে। এভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ওয়াটারমার্ক ইউজ করতে পারবেন। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।